সেই ২ মাস আগে থেকেই আমন্ত্রণ দিয়ে রেখেছিলেন শেহবাজ শরীফ ও নরেন্দ্র মোদী। তবে পাকিস্তানকে বাদ দিয়ে ভারতের আতিথেয়তায় গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী ১০ মের মধ্যে যে কোনো দিন এ সফর অনুষ্ঠিত হতে পারে। ইতোমধ্যেই এ লক্ষ্য নিয়ে কাজ করছে দিল্লি। ভারতীয় কূটনৈতিক সূত্রের দাবি, আস্থার সম্পর্ক গড়তে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দিল্লি। ফলে ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে আতিথেয়তা দেয়া হয়েছিল, একইভাবে তারেক রহমানকে বরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই তথ্য। এমনকি চটজলদি এমন মুখরোচক সংবাদ প্রকাশ করে যমুনা টেলিভিশন, ইত্তেফাক ও প্রতিদিনের বাংলাদেশের মতো দেশের প্রথম সারির গণমাধ্যম। তবে এই খবরকে সঠিক নয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজবুল হক জানান, তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন তারিখ ও সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন সেটিও এখনও নির্ধারিত নয়। এ সময় বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দিতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানায় প্রেস উইং। এই পোস্টের পরই অনলাইন থেকে প্রতিবেদনগুলো সরিয়ে নেওয়া হয়। মুখরোচক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দিল্লি সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বিলাসবহুল ৫ তারকা হোটেল ITC মৌর্যতে উঠেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিবারের থাকার ব্যবস্থা হচ্ছে সেখানে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকতে পারেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দাবি করা হয়, প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফরে ৩টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হতে পারে। সম্প্রতি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সে সময় প্রধানমন্ত্রীর ভারত সফর ও সফরে 3টি গুরুত্বপূর্ণ চুক্তির বিষয়ে আলোচনা হয়। আলোচিত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও $200 কোটি সহায়তা প্যাকেজ ও গঙ্গার পানি বন্টন চুক্তির কথা শোনা গেছে। আলোচনায় রয়েছে দিল্লির কাছ থেকে ডিজেল সরবরাহ বাড়ানোর প্রসঙ্গ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রথম বিদেশ সফরে নেপাল ও পরবর্তীতে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সৌদি আরবে যাবার কথা ছিল। উল্টোদিকে এপ্রিলের 10 তারিখেই তারেক রহমানকে বরণের প্রস্তুতি নেয় দিল্লি। তবে বিভিন্ন রাজ্যের নির্বাচনের কারণে সফরের সময় পেছানো হয়। 10 মের আগে যে কোনো দিন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে শীঘ্রই।